আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পঞ্চগড়ের খুব কাছেই, পঞ্চগড় শহর থেকে খুবই কাছে এত সুন্দর একটা জায়গা এবং প্রাকৃতিক দৃশ্য যা আপনাদের মুগ্ধ করবে। পঞ্চগড়ের হয়তো অনেকেই জানেই না যে জায়গাটা এত সুন্দর জায়গা। আমরা সেই জায়গার প্রকৃতি, খাবার এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরব। টাইম সাইডটি হচ্ছে আপনার জেলা পরিষদ ইকো পার্ক। হ্যাঁ, বলো না, কান্না দেখা যায় এখানে স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বাপরি, বেশি একবার ঝকঝক দেখা যাচ্ছে। দেখা যাবে ওই কাছে থেকে দেখা যাবে। কমায় দাও না। কোনটা আমরা যাই তো দিন হয়ে হবে কি হবে না, বেশি হয় না, 2 গুণ। তুমি শুধু যাওয়াটা কত টাকা ভাইয়া? এই যে 3 জন 30 টাকা। মানে কি যাওয়া আসা? আমু আসো, কোলে নিতে লাগবে। করে রাখি, দেখি কি অবস্থা। কি ভাই? মানে বন্ধুগণ, আমি আপনাদের নিয়ে আসছি মিরগড়ের যে জিনিসটা না বললেই না, এই সেই কাঠের ব্রিজ। এটা হচ্ছে পঞ্চগড়ের মানে খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই ঘুরতে আসে। আর পঞ্চগড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব এখন, সেটা হয়তো পঞ্চগড়ের অনেকেই জানে না। এত সুন্দর একটা জায়গা। আর সবচেয়ে মজার একটা বিষয় হলো, আজকে আকাশে একদম ক্লিয়ার, মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত স্পষ্ট দেখা যাচ্ছে, বাট আমার ক্যামেরায় আসতেছে না, কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আপনাদের। চলুন। বন্ধুগণ, আমার অ্যাকশন ক্যামেরায় ফুটেজটা আসতেছে না, কিন্তু আমার মোবাইলে ধরা পড়ছে কিছুটা। তো রাকিব, তো মিরগড়ে আসে কেমন লাগতেছে? অনেক ভালো। ওয়াও, করতোয়া নদী, নদীর ওপারেই হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়া, ওটা হচ্ছে ইন্ডিয়ার এলাকা, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই সেই, এগুলো হচ্ছে নৌকা, এগুলো দিয়ে বালু তোলা হয়। ওয়াও, এই সেই করতোয়া নদী। চাচা, আপনারা সারাদিন এইভাবে বালু তোলেন? না, শেষ কাজ। মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত তোলেন? মনে করো 6টা থেকে 3। আচ্ছা আচ্ছা। আপনাদের মতো কতজন এখানে পাথর তুলে এই জায়গাটাতে, সরি বালু পাথর তুলে? বন্ধুগণ, মিরগড়ের সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা আমার কাছে খুবই ভালো লাগে, সেই জায়গাটি হলো এই সেই জায়গা। নদীর মোহনাটা একবার দেখুন, নদীটা বাঁকটা পুরো এত বিশাল একটা নদী, অনেক সুন্দর একটা জায়গা। এটা রাস্তা, তার পাশে নদী, নদীর ওপারেই কিন্তু ইন্ডিয়া, নদীর ওপারেই ইন্ডিয়া। দেখুন, ইন্ডিয়ার ওখানে চা বাগান, দূর একটা সাদা ইন্ডিয়ার খুঁটি দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। এই নদীটা কিন্তু বাংলাদেশে পড়ছে, নদীটা বাংলাদেশে, তার ওপাশে হচ্ছে ইন্ডিয়াটা। এই যে নদীর দৃশ্যটা দেখছেন, আরও সুন্দর দৃশ্য আছে সামনে। সামনে একটা চা বাগান আছে, চা বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে 2 সাইডে ইন্ডিয়া, মাঝখানে আপনার হচ্ছে চা বাগানটা, মানে 2 সাইডে ইন্ডিয়া, মাঝখানে চা বাগানটা এবং চারপাশ দিয়ে নদী, মানে অনেক সুন্দর একটি জায়গা। এখন আমরা যাব সেই চা বাগানটাকে দেখতে। দাদা, ওটা কি পাহাড়? ওটাই শিলিগুড়ি পাহাড়। শিলিগুড়ি পাহাড় না? হ্যাঁ, ওই যে বাংলা বান্ধা যাইলে একদম পরিষ্কার দেখা যায়। এখান থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে। ওখানে আরো বেশ লোকটা পর্যন্ত বেড়াইলে দেখা যায়। ও,
বন্ধুরা, এই চা বাগান, মিরগো চা বাগান ঘুরতে আসি। সুন্দর একটা, কি বলবো এটাকে, সুন্দর একটা বাসার মতো করছে, অনেক সুন্দর। আমি আপনাকে এদের এখান থেকে চা বাগানগুলো দেখাই। এই দেখুন, এত সুন্দর নয়নাভিরাম জায়গা, আপনারা এখানে না আসলেই মিস করবেন। আমি অবশ্যই বলবো যারা পঞ্চগড় ঘুরতে আসবেন অবশ্যই মিরগড় এই জায়গাতে আসবেন। দেখুন, 4-5টা এত মনোমুগ্ধকর জায়গা, আমাদের হৃদয় ভরে যাবে, মন ভরে যাবে, এত সুন্দর একটি জায়গা। ভাই আপনারা কি এখানকার লোকাল নাকি? না ভাই, একটু দূরে 1 কিলো। 1 কিলো? আপনারা তো এখানেই মানে কাজ করেন, আজকে প্রথম নাকি এর আগে থেকে কাজ করেন? এখানে যদি কোনো দর্শক বা পর্যটক আসে, এখানে কোনো লোকাল কোনো ছেলেপেলে বা খারাপ কোনো ছেলেপেলে এরকম কোনো কিছু, হ্যাঁ কোনো সমস্যা নেই না? চা বাগানটা কেমন? অনেক সুন্দর। বন্ধুগণ, একবার চা বাগানটা দেখুন, কত মনোমুগ্ধকর একটা চা বাগান। চা বাগানটা অনেক বিস্তৃত একটা চা বাগান, অনেক বড়, মানে অনেক বিশাল চা বাগান। ওই যে ওই সাইডে যে বাগান দেখতেছেন, ওটা হচ্ছে নদী, নদীর ওপারে হচ্ছে ইন্ডিয়া। কি মনোরম দৃশ্য! এত সুন্দর দৃশ্য, মনে হয় আজকে এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। পাঁচ গড়ের সমন্বয়ে পঞ্চগড়। মিরগড় কিন্তু 5টি গড় নিয়ে গঠিত, সেজন্যই আমাদের পঞ্চগড়কে বলা হয় পঞ্চগড়। 1 নম্বরে হচ্ছে মিরগড়, 2 নম্বরে হচ্ছে আপনার ভিতরগড়, 3 নম্বরে হচ্ছে রাজনগর, 4 নম্বর হচ্ছে হোসেনগড়, অ্যান্ড 5 নম্বরে হচ্ছে আপনাদের 5 নম্বর শালবাহানগড়। এই টোটাল 5টি গড় নিয়ে পঞ্চগড় নামটি নামকরণ করা হয়েছে। সেই পঞ্চগড় থেকেই খুবই নিকটে, জনপ্রতি 15 টাকা ভাড়া দিলেই আপনার মিরগড়ে আসা যায়। মিরগড় বাজারটা একটু দূরে। কাঠের ব্রিজ, আপনার মিরগড়ের যে মিরগড় কাঠের ব্রিজ, কোনো ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালাকে যদি বলেন যে মিরগড় কাঠের ব্রিজ যাব, আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে আসবে। সেখান থেকে মিরগড় বাজার আর একটু দূরে আছে। আপনারা মিরগড় কাঠের ব্রিজ থেকে সামনে চলে আসবেন, এত সুন্দর নয়নাভিরাম চা বাগান এবং নদীর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই ইনশাল্লাহ। আপনারা এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন। পঞ্চগড় থেকে খুবই কাছে। পঞ্চগড়ের ম্যাক্সিমাম লোকই জানে না এত সুন্দর একটি জায়গা এখানে রয়েছে। এত সুন্দর একটি জায়গা পঞ্চগড়ে অনেকেই জানে না। এখানে আপনি কোনো পর্যটকও দেখবেন না, কারণ জানেই না যে এত সুন্দর একটি জায়গা এখানে রয়েছে। তো আপনারা অবশ্যই এখানে আসবেন, জায়গাটাতে কয়েকজন মিলে আসবেন, যেহেতু এখানে সেরকম কোনো ট্যুরিস্ট স্পেস না, আসে না, এখানে ট্যুরিস্টের জায়গাও এটা নয়। সো এখানে কয়েকজন মিলে অবশ্যই আসবেন, ঘুরবেন, দেখবেন, জায়গাটা আপনাদের অনেক ভালো লাগবে। অনেক মনোমুগ্ধকর জায়গা, অনেক সুন্দর একটি পরিবেশ, চারোপাশেই নদী, হ্যাঁ, তার পাশে চা বাগান। যদি আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আসেন, তাহলে আপনারা এখান থেকে খুবই স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এবং খুবই ভালো লাগবে। মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এতটাই ক্লিয়ার দেখা যায়, মানে কি বলবো, খুবই ভালো দেখা যায়। তো এইখানে এই জায়গাটিতে অবশ্যই আসবেন, মিরগড়ে অবশ্যই আসবেন, এই জায়গাগুলোকে দেখবেন। আপনাদের মূল্যবান সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা,
আমি একজন নতুন ব্লগার। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। চলে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মিরগড় বাজারে, সেখানকার লোকাল মানুষজন এবং সেখানকার লোকাল খাবার দাবার তুলে ধরবো। তো আছে নাকি? গুড়েরটা কত, মিষ্টিটা কত দাদা? 10 টাকা যাচ্ছে। টোপা টোপা নাম না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ খাবো, লোক আসতেছে তো। ইলা চাচা কি দিয়ে বানান এটা? মজা। শুধু ময়দা? আপনার তো পঞ্চগড়ে এটা তো অনেক জনপ্রিয়, মানে মিরগড়ে আসলে তো সবাই খায়। মানে দোকানটা খোলা থাকে বিকালে কটার দিক, মানে কটার দিক খুলেন? খুলেন কটার দিকে? মানে সকাল 9টায় খুলেন? এগুলো সকাল থেকে থাকে? ও মানে এগুলো বিকালে থাকে। খাবার না দাদা? বিসমিল্লাহ। এই সেই টোপা, পঞ্চগড় মিরগড়ে অনেক জনপ্রিয় একটা খাবার। মিরগড়ের এই জনপ্রিয় টোপা আপনার বাসায় কিভাবে বানায় খাবেন, আমি সেই ভিডিও নিয়ে আসবো এরপরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।